রূপে পূর্ণতা লাভ করেছে। মানুষ যেমন সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ কিন্তু তেমনই দুঃখী জীব। প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো আঘাত, কোনো না কোনো বিরহ, কোনো না কোনো অভাব রয়েছে জীবন জুড়ে। কাঙালির ঘরের অভাব, কতজনের কত কিছুর অভাব, কিন্তু প্রকৃত কৃষ্ণ অনুরাগী ভক্তের কোনো অভাব নেই বাবা। একমাত্র ভগবানকে পাবার অভাব ছাড়া। যদি ভক্তির কোনো অভাব থাকে, ভক্তির কোনো দুঃখ থাকে, ভক্তির যদি কোনো অপূর্ণতা থাকে, সেই অপূর্ণতা হলো ভগবানকে পাবার অপূর্ণতা। এছাড়া ভক্তির আর কোনো অপূর্ণতা নেই। কারণ সোনা পাওয়ার স্বাদ তখনই মিটে যায় যখন পরস্পরকে পাওয়া যায়। পরস্পরই হরে কৃষ্ণ। আমার অতীব শ্রদ্ধাভাজন দাদা অতুল চন্দ্র দাস আজকের উত্তর গোষ্ঠ কীর্তনে আনন্দিত হয়ে আমার 500 টাকা উপহার করেছেন। আমি আশীর্বাদ করি দাদার পরমায়ু দীর্ঘায়ু লাভ হোক এবং ভক্ত চরণে গতি হোক, জনমে জনমে যেন ভক্ত সঙ্গই করতে পারে আশীর্বাদ করি। দুঃখ না পেলে কৃষ্ণ প্রেম গাঢ় হয় না। যত দুঃখ পাবেন কৃষ্ণ প্রীতিটা, প্রেমটা, ভালোবাসাটা বেড়ে যাবে। দুঃখ পাওয়া ভালো, সে দুঃখ যেন বাঞ্ছনীয় দুঃখ হয়। জাগতিক প্রিয়জনদেরকে ভালোবাসবেন, একদিন প্রিয়জনের নিকট ভালো কিছু পাবেন না। পেলে পাবেন কলঙ্ক, না পেলে পাবেন আঘাত, না পেলে পাবেন দুঃখ, বিরহ, জ্বালা, যন্ত্রণা। একদিন আপনাকে এমন করে আঘাত করবে আপনি সইতে পারবেন না। সারা জীবন যাদের জন্য প্রাণ উজাড় করে, পরিশ্রম করে, পারিশ্রমিক দিয়ে যাদেরকে বড় করেছেন, যাদেরকে দেখেছেন, যাদেরকে আনন্দ দিয়েছেন, সবকিছুকে ভুলে তাদের পিছনে ছুটেছেন, একদিন তারা আপনাকে পর করে দেবে।
কিসের অভাব যে স্কন্ধে স্কন্ধে ভিক্ষার ঝুলিটি নিয়ে নিজের নাম বদলে বলে নয়নের চলে বক্ষ প্লাবিত করে নদী আনলে। ভক্তিশাস্ত্র বললেন আছে ভগবানেরও একটি অভাব আছে। ভগবানের জনের অভাব নেই, ধনের অভাব নেই, প্রেমের অভাব নেই, ভালোবাসার অভাব নেই, সেবার অভাব নেই। অভাব আছে আপনাদের মতো অন্তরঙ্গ বৈষ্ণবের সঙ্গের অভাব। শুধু ভক্ত সঙ্গ করবার জন্য ভগবান গোলক ছেড়ে কাঙ্গালের ঠাকুর হয়ে নিরাশ্রয়ের আশ্রয় প্রতি পাবন হয়ে নদিয়ায় এসে কলিহত জীবের দানে দানে হরিনাম মিলিয়ে দিলেন আর বললেন একবার বদন ভরে সবাই হরিমা হরিমাল একবার হরিমা ভগবান আনন্দিত সুরধনির তীরে গৌর কিশোর সহচর বন মেলি আনন্দে বিভোর। ভগবান আনন্দিত হলেন কেন? ভক্ত সঙ্গ লাভ করে। ভক্ত কারা? ভক্ত কাহাকে বলা হয়? কোটি কর্মনিষ্ঠ যোগীর মধ্যে হয় একজন জ্ঞানী। জ্ঞানীকে কি ভক্ত বলা হয়? বললেন না। জ্ঞানীরা পণ্ডিত হয়, তার্কিক হয়, কিন্তু ভক্ত হতে পারে না। কোটি কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি কোটি মুক্তের মাঝে হয় একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। বৈষ্ণব বলি কারে? যাহার পদ দর্শন মাত্র পদমে মধুর আইসে কৃষ্ণ নাম, নিশ্চয়ই জানিবে তারা বৈষ্ণব প্রধান। তারাই বৈষ্ণব যাদের মধুর বদন দর্শন করে মধুর কৃষ্ণ নাম বদনে আসে, তারা হলো মহাবৈষ্ণব। তাই সেই অন্তরঙ্গ ভক্তির সঙ্গ পেয়ে সুরধ্বনি গঙ্গার কুলিনে
হরি নামের প্রেমের খেলা, যে খেলায় হারলেও জয় হয়, জিতে গেলেও জয় হয়। এই পৃথিবীতে এমন কোন খেলা নেই যাতে জয় পরাজয় নেই। প্রত্যেকটা খেলার মাঝে জয় এবং পরাজয় আছে। কিন্তু মহাপ্রভু সুরধনী গঙ্গার কুলিনে যে খেলা খেললেন, এই খেলায় কোনো জয় নেই, পরাজয় নেই। অনন্ত অনন্তময় ভক্তদেরকে বললেন, যদি খেলতেই হয় তাহলে তোমরা প্রেমের খেলা খেলো, প্রেমের খেলা খেলো। যে খেলা খেললে জীবনে তোমাদের পরম আয়ু বৃদ্ধি হবে, জীবনে তোমাদের বাঁচার প্রেরণা জানবে, জীবনে তোমাদের সাধনার পথে সাফল্যতা লাভ হবে। সেই হরি নামের প্রেমের খেলা খেলা। হরে কৃষ্ণ। প্রেমের খেলা খেলা কি এত সহজ বাবা? দেহ ভরা কাম পরিপূর্ণ, দেহের সাধবিপুর 10 ইন্দ্রিয়ের বাস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সাধবিপুর 10 ইন্দ্রিয়ের বাস এ দেহ মাঝে। সবচেয়ে দুর্জয় হলো কাম বিপুর। যে কাম, যে পথে গেলে অপরাধ হবে সেই পথই ধাবিত করে, যা করলে পাপ হবে এই কাম ত্রিপুরা সেই কর্মটাই আমাদেরকে করায়। এত দুর্জয়। সবকিছুকে বশ মানানো যায়, কিন্তু কাম ত্রিপুরাকে সহজে বশ মানানো যায় না। দেহে কাম কামনা বাসনা আত্মসুখ লালসা আছে। চৈতন্য বললেন, আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারই বলিকা। আত্মসুখটাও কাম সম। আমি যে আত্মসুখ ভোগ লালসা আস্বাদন করছি, এটাও কাম সম। নয়নের কিছু দর্শন কাম সম। জিহ্বার তীব্র লালসা, এটাও কাম সম। দৈহিক কাম তো আছে। আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারই বলিকা, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে দেহে কাম পরিপূর্ণ, প্রেম কি কোনোদিন জাগবে না? প্রেম উদিত হবে না? গৌর গোবিন্দের কৃপা লাভ কোনোদিন করতে পারবো না? হবে। এই কাম কামনা বাসনাটাও নিবৃত্ত হবে, দূরে চলে যাবে, দমন হবে। তখন গুরু চরণে দান করো কাম। গুরু চরণে দান করো কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই, সেদিন থেকে তোমার আর ভাবনা নেই ভাই। তুমি ভাববার কে? তুমি ভাবো বসে তাকে। তুমি ভাবো বসে তাকে, যিনি ভাবছেন দিবানিশি বসে তোমাকে। কাম কামনা বাসনা আত্মসুখ লালসা সব গুরু চরণে দান করে দাও। দেখবে যদি গ্রহণ করে গুরু গোসাই, সেদিন থেকে তোমার আর ভাবনা নেই ভাই। তুমি ভাববার কে? তুমি ভাবো বসে তাকে, যিনি দিবানিশি ভাবছেন বসে তোমাকে। গুরু চরণে আশ্রয় করে কাম কামনা বাসনা সব অর্পণ করে দাও। দেহ ছিল শ্মশান ও সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করে দিল ফুল বাগান। এই দেহটা অমার্জিত দেহ বাবা। এই অমার্জিত দেহটা মার্জন হয় কখন? এই অমার্জিত দেহটা মার্জন হয় যখন চৈতন্য গুরুদেবের কৃপা লাভ হয়। এই অমার্জিত দেহটা মার্জন হয় যখন ভক্তের
অঙ্গে লেপন করা যায়। এই অমার্জিত দেহটা ধৌত হয় যখন নয়ন গঙ্গা জলে হানি পায় হা গৌর করে কাঁদা যায়। কেঁদেছিলেন শ্রী অদ্বৈত আচার্য মহাবৈষ্ণব। বৈষ্ণব না কাঁদলে ভগবান আসতেন না। বৈষ্ণব কেঁদেছে, ভক্ত কেঁদেছে, ভগবান গোলক বৃন্দাবনে থাকতে পারেন না। সকল মায়ার ছিন্ন করে আজকে ভক্তের দামে দামে এসে কাঙাল হয়ে ঘুরছেন মহাপ্রভু। কাঙাল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। ভক্ত যদি না ডাকে ভগবান আসে না। ভক্ত ডাকলেই ভগবান আসে না। তাই যদি খেলতে হয় প্রেমের খেলা খেলা। প্রেম পাবে কোথায়? প্রেম তো উজ্জ্বল নির্মল ভাস্কর। প্রেম অনেক গভীরের বস্তু। প্রেম অনেক নিবিড় বস্তু। সমুদ্রের জল যেমন সিঞ্চন করা যায় না, ইচ্ছে করলে প্রেমকে তেমন খুঁজে পাওয়া যায় না। প্রেমকে পেতে হলে আগে প্রেমিক গুরুর সঙ্গ করো। গুরুদেবকে পাবে কোথায়? মানে কেন? তুমি গুরুদেবকে পাবে তোমার ভাবনা নিয়ে ঘরে বসে গুরুদেবের ভাবনা করো। ভাবিতে ভাবিতে যেদিনে দেহের পতন ঘটিবে, সর্পের খোসার ন্যায় খসিয়া পড়িবে, আসিবে এক সহচরী নিবে তারে হাতে করি, শিরাধার করে করিবে অর্পণ। ভিতরে বাহিরে ভজিতে হইবে, ভজিতে ভজিতে স্বরূপে আসিবে, স্বরূপে আনুপজার রসিক নাগরতা, প্রাপ্ত হবে মদন মোহন। প্রেম সুনির্মল ভাস্কর। যদি প্রেমকে পেতে চাও একবার মাখো মাখো ভক্তে তোমরা চরণে ধুলি। তোমরা ধুলি মাখিলে মানব জনম তোমাদের, ও তোমাদের ধন্য হবে। আমরা কত অকৃতজ্ঞ। এই পৃথিবীতে একটা সন্তানের সবচেয়ে বড় সম্পদ তার বাবা আর মা। এই সম্পদটা যতদিন ঘরে থাকে ততদিন আমরা এর মর্যাদা বুঝি না। এই মর্যাদা ততদিন বুঝতে পারি না। বুঝবো কোনদিন? যেদিন বাবা মার সম্পদটা পৃথিবীতে হারিয়ে যাবে। যেদিন বাবা মা সম্পদটা পৃথিবী থেকে চলে যাবে সেদিন বুঝবো মা হারার কাছে কত ব্যথা। তোমার জন্য আর কেউ অপেক্ষা করবে না। কেউ বলবে না বাবা সারাদিন বাড়িতে এলি না কেন? বাবা কিছু খেয়েছিস? কেউ জিজ্ঞাসা করবে। জগতের তারাই বোঝে, জগতে মাতৃহারা
ইচ্ছা শ্রীধাম বৃন্দাবনী, বৃন্দাবনীর আকাশ বাতাস, কীট পতঙ্গ আদি তরুলতা, ভক্ত বদন ভক্ত সঙ্গ সবই মধুর, তার চাইতে সুমধুর রাধা গোবিন্দের অপ্রাপ্ত লীলা। জয় রাধে। শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম্ব সুদা মধুমঙ্গল বলরাম নবলক্ষ ভেলুর পাল নিয়ে গিয়েছেন গোচারণে দুষ্ট খেলা খেলতে। মাগো, কীর্তন শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়। আমি আমার পক্ষ থেকে দুজনকে পাঠিয়ে দেব, আপনারা কেউ উঠে দাঁড়াবেন না, লীলা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠে দাঁড়াবেন না। আপনারা যে যা পারবেন কীর্তন শ্রবণ করবেন আর সেবার নিমিত্তে কীর্তন শ্রবণ করার দক্ষিণা দান করবেন। কেউ উঠে দাঁড়াবেন না যেন। জয় রাধে। যতক্ষণ লীলা শেষ না হয়েছে যে যা পারবেন কিঞ্চিত দেবেন, বঞ্চিত করবেন না। জয় রাধে। ওরে যাব সানো
পূর্বের বেলা পশ্চিমে অস্ত গেছে দাদা। তুমি না মাকে বলে এসেছিলে, মা গোপালকে সাজিয়ে দে মা, আমরা সকাল সকাল ঘরে ফিরব। কিন্তু বনে আজ বিলম্ব হয়ে গেল। শোনো দাদা হলধর, মনে কিছু নাহি তো, জানি কি বা মরেছে হুতাশে। রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, ব্রজপুরে লইয়া টানা। দাদা গো আর বিলম্ব সহে না, চলো সকাল সকাল ঘরে ফিরে যায়। হে ব্রজবাসী ভক্ত জনা, আমাদের জীবনের বেলা পেলাও তো প্রায় ডুবু ডুবু। জাগতিক জগতের বেলা যদি ডুবে যায়, এবেলা প্রভাত কালে আবার জেগে ওঠে। কিন্তু আমাদের জীবনের বেলা ডুবে গেলে, জীবনের বেলা যদি ডুবে যায়, এবেলা বেলায় আর কোনো
বেলা ডুবে গেলিয়া ডুবে গেলে আর তো ডোবা উঠে এ বেলায় আর ওঠে না রে
শিবায় না দিল হবে আমার আশা